ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। বাংলাদেশের সাথে ঈদ, বাংলাদেশের মানুষের নামাজ পড়া, অনেক জায়গার মানুষের নামাজ পড়তেছে। এই নামাজটা এটা হচ্ছে 9:50 ছিল, যা বাংলাদেশ টাইম 7:50 আর কি। ঈদের নামাজ পড়া একসাথে শেষ, আমরা সবাই মিলে একসাথে আর কি নামাজ পড়লাম। আমাদের সাথে আছে হাদি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা সবাই আর কি বলতে গেলে এখানে যে কয়জন আছে সবাই কিন্তু হচ্ছে ফ্যামিলি ছাড়া ঈদ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। হ্যাঁ, সেকেন্ড টাইম একটা ঈদ। আমরা এর আগের বার আর কি রোজার ঈদটা ফ্যামিলি ছাড়া করছিলাম, বাট ভাগ্যক্রমে বা ভুলবশত, যাই হোক, তো দুইটার একটা, এটার জন্য আর কি কুরবানি ঈদটা আমরা কিন্তু আমরা হচ্ছে দেশেই করছিলাম। তো যাই হোক, এই যে আমাদের সাথে আছে এভরিওয়ান, নাপি। আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। ছোট ভাই, তুমি আমার বড় ভাই মিয়া। আমি ছোট ভাই না, আমি বড় ভাই, সে ছোট ভাই। যাই হোক, ওইটা বড় কথা না। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আর আজকে কিন্তু আমরা অনেক এনজয় করব। তো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ক্যামেরার, মানে প্রত্যেকটা ভিডিওর ক্যামেরার পিছনে যে মানুষটা থাকে সে হচ্ছে আমাদের ইয়ো ইয়ো। তো এই আর কি থাকে। না, বলার আসলে কি, প্রবাসে আসলে ঈদটা আসলে অন্যরকমই থাকে সময় পরিবার থেকে দূরে। তো যাক, আলহামদুলিল্লাহ ঈদটা খুব ভালোভাবেই গেল এবং রমজানটা খুব ভালোভাবে গেল, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়। এবং ভাগ্যক্রমে ঈদটা পড়ছে শনিবার, যার কারণে ক্লাস পড়ে নাই। ক্লাস থাকতো আজকে, অর্থাৎ শনি এবং রবিবার আমাদের ছুটি থাকে। যদি এই 2 দিন বাদে যদি আমাদের ক্লাস থাকতো, তাহলে আমাদের ঈদের নামাজ শেষ করে গিয়ে আবার ক্লাসে যাওয়া লাগতো আর কি। আপনারা হচ্ছে চাঁদ রাতের দিন অনেক এনজয় করছেন, অনেক মজা করছেন, আর আমাদের এখানে হচ্ছে ক্লাস করা লাগছে। ক্লাস করে এসে বাজার টাজার করে কাটাকাটি করে দেন, তারপর ঈদের প্রিপারেশন নিয়ে রাতে ঘুমানো লাগছে, ঘুমিয়ে আবার সকাল ভোরে উঠা লাগছে, তাও আপনাদের থেকে গিয়ে। মানে অনেকেই ভাবে যে আমরা প্রবাসে বা আমরা যারা বাইরে থাকি তারা অনেক হ্যাপি আছি, হয়তো ওই ফেসবুকে অনেক ভালো ভালো ছবি পোস্ট করতেছি, অনেক সুন্দর আছি, একমাত্র সেই রিয়ালাইজ করে যে বাইরে থাকে। আর সব থেকে মজার বিষয় কি, আপনি নিজে যদি ভাবেন যে আপনি বড় হইছেন না ছোট হইছেন, তাহলে কিছুদিনের জন্য আর কি ঈদটা বা যে কোনো একটা অনুষ্ঠানে আপনি নিজেকে ফ্যামিলি ছাড়া বাদে থাকবেন, তাহলে বুঝতে পারবেন আপনি কতটা বড় হইছেন। সামনের উপরে সবাই অনেকেই বলবে যে কেমন আছো হাবি জাবি, বাট আপনি যখন তাদের চোখের সামনে থাকবেন না, তখন তারা আপনাদের বিন্দু পরিমাণও মনে করবে না। যাই হোক।